সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কোরআনের দৃষ্টিতে 5 ওয়াক্ত নামাজ বা 5 ওয়াক্ত সালাত, সালাতে ইব্রাহিম দাইমি এবং কায়েমি, এটি যদি আপনারা এক নজরে বুঝতে চান তাহলে আমি কোরআনের অসংখ্য আয়াত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা কেউ হাদিসের দিকেও যাবেন না এবং কেউ কোরআনিস্ট হয়ে এই সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যা এবং রাত্রে প্রার্থনা করাকে, নামাজ পড়াকে, সালাত কায়েম করাকে ছেড়ে দিবেন না। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ সরফনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফাআবা আকসারুন নাস ইল্লা কুফুরা। আর অবশ্যই আমি প্রত্যেকটি মানুষের জন্য এই কোরআনে প্রয়োজনীয় সব বিষয়ে উপমা বিশদভাবে উল্লেখ করেছি, কিন্তু অধিকাংশ মানুষেরাই অবাধ্য আর কুফরির মাধ্যমে অস্বীকার ছাড়া তো কিছুই করতে চায় না। আবার 17 নম্বর সূরা বানী ইসরাইলের 41 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ এই কোরআনে সকল বিষয়ের বিবরণ উল্লেখ করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ আরো ভড়কে যাচ্ছে। 18 নম্বর সূরা আল কাহাফের 54 নম্বর আয়াতে বলা হচ্ছে, এই কোরআনে মানুষের জন্য যাবতীয় প্রয়োজনীয় উপমা উল্লেখ করা হয়েছে, কিন্তু মানুষ সব ব্যাপারে তো আগ বাড়িয়ে ঝগড়া করতে অভ্যস্ত। 39 নম্বর সূরা জুমারের 27 নম্বর আয়াতে বলা হচ্ছে, মানব জাতির জন্য এই কোরআনে আমি দরকারি সব রকমের উপমা উল্লেখ করেছি যেন তারা বুঝতে পারে। এখন আমরা কোরআন থেকে এই সকালের, দুপুরের, বিকেলের, সন্ধ্যার এবং রাত্রের এই যে প্রার্থনা, এই যে নামাজ, এই যে নমো আজা মানে হচ্ছে কপাল মাটিতে রেখে সিজদা করা একটি আওয়াজের পর। আজা মানে হচ্ছে আজান দেওয়া, নমো মানে হচ্ছে নমন করা। এটা আমাদের সংস্কৃত থেকে এসেছে। এটি আমরা এখন বাংলায় নমো আজাকে নামাজ বলি। আর ফার্সির নামাজ মানে হচ্ছে আগুনকে সামনে রেখে প্রার্থনা করা, যেটি জারোরাস্ট্রিয়ানরা করে, জারেতুস্তিরা করে। কোরআনে সালাত সম্পর্কে যে আয়াত আমরা যদি দেখি, 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, ইব্রাহিম রাসূলকে আল্লাহ জামানার ইমাম বানিয়েছেন। এখন এই জামানাটা প্রত্যেক সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত, সপ্তাহ, মাস, বছর, যুগ এবং শতাব্দী। আমাদের দেশে হুসাইন মোহাম্মদ সেলিম নিজেকে জামানার ইমাম দাবি করে মুশরিক হয়েছে। তার শ্বশুর মৃত বায়াজিদ খান পন্নীও নিজেকে জামানার ইমাম বা লিডার অব দি টাইম হিসেবে দাবিদার ছিল। তাতে শ্বশুর এবং জামাই দুজনই মুশরিকদের অন্তর্ভুক্ত। প্লাস হুসাইন মোহাম্মদ সেলিমের কারণে হিজবুত তাওহীদের মানুষকে মরতে হয়েছে আগুনে পুড়েও, তাই সে একজন খুনি। তারা যে নামাজ দিয়েছে সেই নামাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এমনকি এই নামাজের সাথে মসজিদুল হারামের নামাজ কখনো এক হবে না। আবার কোরআনিস্ট একজন আক্কাস বিন আব্দুর রশিদ হুজুর, যার ঢাকার বনশ্রী থেকে তিনি 6 ওয়াক্ত নামাজ দিচ্ছেন 2 রাকাত করে, এটিও ইসলামের নামাজের সাথে, ইসলামের সালাতের সাথে যায় না। ইসলামের সালাত কমপ্লিটলি কোরআন আপনাকে আমাকে একটি জায়গা থেকে নিতে বলে। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ।
আর আমি বিশেষ ঘর মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি। তাই তোমরা সবাই, মানে আজ 2025 সালের 900 কোটি মানুষ, তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত নামাজকে নিয়ে নাও। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়ে রেখেছি যেন তারা আমার ঘরখানাকে তওয়াফকারী, এতেকাফকারী, রুকু এবং সিজদাকারীদের জন্য পবিত্র রাখে। এখন এই নামাজের যদি আমরা সময় হিসেবে দেখি, তাহলে 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, ওয়াকিমিস সলাতা তরাফা ইন নাহার ওয়া জুলাফা মিনাল লাইল। তাই তো দিনের দুই প্রান্ত আর কিছু রাত হলে তোমরা নামাজ কায়েম করবে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 78 নম্বর আয়াতে আমরা যখন দেখি 5 ওয়াক্ত নামাজের বিশেষ বিবরণ এখানে উল্লেখ রয়েছে। আকিমিস সলাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। তো এখানে দুলুক শব্দটি বহুবচন ডালকুনের। দুলুক বহুবচনে 3-এর অধিক সময় বোঝানো হয়। যারা আরবি গ্রামার জানেন তারা বিষয়টি খুব সহজভাবে বুঝে যাবেন। যখন সূর্য ঢলে পড়বে সালাতের সময় তখন হবে। তো প্রথমেই এখানে ঈশা এবং ফজরের কথা আলাদাভাবে উল্লেখ রয়েছে। আকিমি সলাত আলি দুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল। দুলুকিশ শামস যখন প্রথম মাথার উপর থেকে সূর্য ঢলে যায় আমরা জোহরের নামাজ পড়ি, তারপরে ঢললি আসর, তারপরে ঢললি আমরা মাগরিব পড়ি। ইলা গাসাকিল লাইল মানে হচ্ছে রাত্রের দিকে, রাত্রে আমরা ঈশা পড়ি। ও কোরআন আল ফজর, ফজরের সময় আমরা সালাতে কোরআন পাঠ করি। তো প্রথমে যখন দুপুরের সময় সূর্য ঢলবে তখন জোহর, দ্বিতীয়বার ঢললে আসর, আর তৃতীয়বার ঢললে সূর্য ডুবে গেলে আমরা মাগরিব। তো এটাই কোরআনে মূলত এই আয়াতে বলা হচ্ছে। আবার আল্লাহ রব্বুল আলামিন 4 নম্বর সূরা আন-নিসার 103 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ কায়েম করা লিখে দেওয়া হয়েছে। এখন এই নামাজ আপনি যেখানে পড়বেন সেটি আপনার ঘরে হতে পারে, মসজিদে হতে পারে। তবে 10 নম্বর সূরা ইউনূসের 87 আয়াতে বলা হচ্ছে, মূসা এবং তার ভাইকে বলা হচ্ছে যে তোমরা নিজেদের ঘরগুলিকে মার্কাজ বানাও। আবার 72 নম্বর সূরা আল জিন এর 18 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ আল্লাহ তাআলার জন্য হতে হবে। অন্য কারণ নামে হলে সেটা আমরা মসজিদ বলতে পারবো না, তবে সেটি হবে মসজিদে জিরার। 17 রাকাত ফরজ সালাত আপনাকে রাত্র দিনে কায়েম করতে হবে। কোনো ধরনের সুন্নত রসুলুল্লাহ পড়া যাবে না। 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াত মতে, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। তাই কোনো নামাজের পরে এবং আগে কোনো ধরনের নফল বা সুন্নত নামাজ আমরা পড়তে পারবো না। আমি যদি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ওসিলা দিয়ে বা তার নামে সুন্নত রসুলুল্লাহ পড়েন বা পড়ি, তাহলে আমরা হব মুশরিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার ঘরে 5 ওয়াক্ত নামাজের একটি সিস্টেমকে দুনিয়া শুরু দিন থেকে কায়েম করা হয়েছে ইব্রাহিম রাসূল কর্তৃক। 3 নম্বর সূরা আলে ইমরানের 95 নম্বর আয়াত তার প্রমাণ এবং 96 আর 97 এই 3টি আয়াত তার প্রমাণ। মসজিদুল হারাম প্রত্যেকটি মানুষকে হিদায়াত করে, জাহানবাসীদের কাউকে বাদ দেয় না। তাই বলা হচ্ছে হুদাল্লিল আলামিন। যখন আমি মসজিদুল হারামের সিস্টেম মতে নামাজকে কায়েম করব, তখন সেটি হবে ইসলামের নামাজ। কিন্তু আমাদের দেশের মোল্লা হুজুর, বক্তা, জামানার ইমাম, মুসলমান শিয়া, সুন্নি, সালাফি, মুসলমান আহলে হাদিস বা তরিকা এবং মাযহাবের মুসলমান যারা রয়েছে, এই নামাজের সিস্টেমকে তারা তাদের মতো করে বানিয়ে নিয়েছে। অতীতকাল থেকে যেমন আবু হানিফার সিস্টেম, শাফি,
মালিক, হাম্বল, মাতুরিদ, এই সিস্টেমগুলি সবই ইসলামের দৃষ্টিতে কান্ডেম। আর আমাদের দেশ থেকে বায়েজিদ খান পন্নির বলেন, আক্কাস বিন আব্দুর রশিদের বলেন, এগুলিও কোরআন বিরোধী। এদের বানানো সিস্টেমগুলি থেকে আপনাকে আমাকে আলাদা হতে হবে। মাযহাবী মুসলমান, তরিকার মুসলমান, শিয়া সুন্নি, সালাফি, আহলে হাদিস আর যত ফিরকার মুসলমান রয়েছে, তাদের কেউ রব্বানি সিস্টেম মতে নবী ইব্রাহিম রাসূলের দেখানো নিয়মে কাবার সালাত অনুসারে সালাত আদায় করে না। তাই তারা সবাই 1400 বছরের লেখা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর বানানো যে বানোয়াট কোরআন বিরোধী হাদিস, সেই হাদিসের মাধ্যম দিয়ে যারা নামাজ আদায় করবে, তাদের নামাজ হবে ধর্মের নামাজ। আর এটি যখন আমরা কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটি দেখি, তাদের ব্যাপারে এখানে বলা হচ্ছে, ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। তাদের নামাজ হচ্ছে তালি বাজানো এবং বাঁশি বাজানো ছাড়া আর কিছুই না। তাই এমন নামাজিদেরকে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তাদেরকে যাতনায় যেতে হবে। কারণ ওমা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম, তারা আল্লাহ তাআলার যে মাসজিদুল হারাম, সেই মাসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা প্রদান করত, তাই তাদেরকে আযাব দেওয়া হবে। এখন কাবা ব্যতীত আপনি অন্য কোনো মসজিদে জামাতে জোরে আমিন বলতে পারবেন না। আমিন আল বাইতাল হারাম, এটি শুধুমাত্র মসজিদুল হারামের জন্য নির্ধারিত। 5 নম্বর সূরা আল মাইদার যখন আমরা 2 নম্বর আয়াত পড়ি, তখন সেখান থেকে আমরা খুঁজে পাই। তো কাবার নিয়মে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে আমরা সেখানে বুকের উপরে হাত বাঁধতে দেখি। সূরা ফাতিহা সেখানে পাঠ করা হয়। 15 নম্বর সূরা আল হিজরের 87 নম্বর আয়াত মতে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআন আল আযীম। 6 নম্বর সূরা, যখন আমরা 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াত দেখি, সেখানে আবার বলা হচ্ছে যে আপনাকে ওযু করতে হবে প্রত্যেকটি নামাজের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তো আপনি যখন যখন নামাজের জন্য যাবেন, তখন তখন আপনাকে ওযু করতে হবে। কোরআন পাঠের জন্য ওযু কোনো শর্ত কোরআন দেয় না। কোরআন পাঠের জন্য 16 নম্বর সূরা নাহলের 98 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ফাইদা করাতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পাঠ করার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেই চলবে। আর প্রত্যেকটি নামাজের পূর্বে ওযু করতে হবে, এটি শর্ত। তাহলে বোঝা গেল ওযু ভঙ্গের কারণ একটি, যখন আপনি নামাজের সালাম ফিরাবেন 2 দিকে, আপনার ওযু শেষ হয়ে গেল। মাসজিদুল হারাম হুদাল্লিল আলামিন, কোরআন হুদাল্লিন নাস, 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত এবং 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত তার প্রমাণ। তো কোরআন থেকে যখন আপনি ইসলামের আযান নিতে চাইবেন, ওযু নিতে চাইবেন, তখন আপনি কোরআনে যেমন সিয়ামের 1 মাসের উপবাস পাবেন, হজ পাবেন, যাকাত পাবেন খুমুসের মাধ্যম দিয়ে, যাবতীয় হালাল হারাম আমলে সলে এগুলি সব কোরআনে পাবেন। তো নামাজের কমপ্লিট সিস্টেম 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত থেকে আল্লাহ নিয়ে নিতে বলেছেন, যেটি মসজিদুল হারামে ইমামতের স্থান থেকে ইব্রাহিম রাসূল প্র্যাকটিস করে দেখিয়ে দিয়েছেন। এখন যারা বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই টাইপের কথা যারা বলছে, তারা কোরআনের বাহিরের আরেকজন ব্যক্তির নামে তারা হাদিসের নামাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে চলেছে। তাই শিয়াদের নামাজ ভিন্ন, সুন্নিদের নামাজ ভিন্ন, সালাফিদেরটা ভিন্ন, কাদিয়ানীদেরটা ভিন্ন, আবার হিজবুত তাওহীদেরটা ভিন্ন, আক্কাস বিন আব্দুর রশিদেরটা ভিন্ন, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি এদেরটাও ভিন্ন, মাতুরিদিরটাও ভিন্ন।
কিন্তু ইসলামের নামাজ একই পন্থায়। 2 নম্বর সূরা আল বাকারার 149 150 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়ার যেখান থেকে তোমরা বেরো না কেন তোমাদের ডাইরেকশন মসজিদুল হারামের অংশের দিকে থাকতে হবে। এটি সত্য যেন মানুষের সাথে তোমাদের কোনো তর্কের অবকাশ না থাকে। তো কোরআনের কমপ্লিট 5 ওয়াক্ত সালাতের সিস্টেম মসজিদুল হারাম থেকে নিতে হবে। তাই আল্লাহ বলেন, ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। এখন যারা মনে করে চলেছেন যে তারা কোরআন থেকে নামাজের সিস্টেম পাচ্ছেন না এবং মনে করে চলেছেন যে শোয়াইব রাসূলের সালাতে দাইমুন তার অর্থ নামাজ না, অবশ্যই শোয়াইব রাসূলের সালাতে দাইমুন সেটি 5 ওয়াক্ত নামাজ না, কিন্তু ইব্রাহিম রাসূলের 5 ওয়াক্ত যে সালাত সেটি হচ্ছে সালাতে ইব্রাহিম দাইমি এবং কায়েমি। এটা দাইমুন এবং কায়মুন, এটি 5 ওয়াক্ত। এর বিপরীত যত ভালাই রয়েছে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত যখন আমরা দেখি আর 11 নম্বর সূরা হুদের 87 নম্বর আয়াত যখন আমরা দেখি, তখন আমরা সালাতে শোয়াইব খুঁজে পাই, যাবতীয় ভালাই যা আমাদের 24 ঘন্টায় করতে হয়। আর এর ভিতরে সালাতে ইব্রাহিম দাইমি এবং কায়েমি সেটি মসজিদুল হারামের নিয়ম নীতিতে 5 ওয়াক্ত কায়েম করতে হয়। তাই সেখানে সকালে 2 রাকাত, দুপুরে 4 রাকাত, বিকেলে 4 রাকাত, সন্ধ্যায় 3 রাকাত, রাত্রে 4 রাকাত, আবার রমজান মাসে 27 রাকাত, আর জুমার দিন দুপুরে 2 রাকাত। এর বিপরীত নামাজগুলি সব ধর্মের এবং ধান্দাবাজদের। আমরা যদি 41 নম্বর সূরা হামিম আস-সাজদায় 7 নম্বর আয়াত এবং 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত, এই দুটি আয়াত যখন দেখি সেখানে আমরা দেখতে পাই জাকাতের খুমুস নিয়ে আল্লাহ বলছেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা জাকাত আদায় করে না তারাই তো আখিরাতকে অস্বীকার করে। আর 8 নম্বর সূরা আল আনফালের 41 আয়াতে বলা হচ্ছে, ওয়া আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমসাহু। আর তোমরা সবাই জেনে রাখবে যে কোনো কিছু থেকে লাভ গনিমত হিসেবে তোমরা যা পাবে তা থেকে 5 ভাগের 1 ভাগ খুমুস আল্লাহ ও আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য, ইয়েতিম অনাথদের এবং কোরআনের কাছে যারা ব্যস্ত তাদের জন্য, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো। আর আমি আমার বান্দার কাছে যা কিছু ফুরকান তথা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যের দিনে দিয়ে থাকি, যেদিন দুটি জিনিস জাকাত এবং সাদাকা একত্রে মিলিত হয়। আসলে আল্লাহ তাআলাই সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতা রাখেন। তো 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াত মতে মসজিদুল হারাম জাহানবাসীদেরকে হিদায়াত করে। তো এখানে আমরা 5 ওয়াক্ত সালাত পাই। আর জাকাতের বিধান, খুমুসের বিধান ভিন্নভাবে আল্লাহ দিয়েছেন। ঠিক এই মসজিদুল হারাম থেকে আমরা আবার ইফতারির সময় খুঁজে পাই সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 183 থেকে 187 আয়াতগুলি পড়ি, তখন রমাদানের টোটাল সিস্টেম এই আয়াতগুলিতে বলা হয়েছে, রোজার বা উপবাসের সিস্টেম। আবার 2 নম্বর সূরা আল বাকারার যখন 196 আয়াত পড়ি, তখন সেখানে হজ এবং উমরার সিস্টেম বলা হয়েছে। সেখানে নারী পুরুষ যারাই যাবে সবাই মাথা নেড়ে করবে। 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াতে কলেমার কথা বলা হয়েছে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এটি হচ্ছে ইসলামের কলেমা, এই আয়াতটি। এর বিপরীত শিয়া সুন্নি সালাফিদের ভিন্ন ভিন্ন কলেমা রয়েছে, যার সত্যায়িত কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে নেই। আর জাকাতের যে কোনো লাভের থেকে আপনাকে 5 ভাগের 1 ভাগ দিতে হবে। আর নামাজের ব্যাপারে আপনাকে ইব্রাহিম রাসূলের সালাত, এটি দাইমি এবং কায়েমি 5 ওয়াক্ত। আর শোয়াইব রাসূলের সালাত, এটি দাইমুন, যাবতীয় ভালাই সর্বক্ষণ। আমরা যদি কোরআনের বাহিরে কোনো গ্রন্থ থেকে নামাজ নিই, তখন আমাদের সেখানে কি করবে?
আমাদেরকে শিক্ষা দিবে আজানের দোয়া, আমাদেরকে শিক্ষা দিবে আজানের ভিতরে বৃদ্ধি করা, যা শিয়ারা করে। আবার আমাদেরকে শিক্ষা দিবে অজুর ভিতরে বিভিন্ন জিনিস বৃদ্ধি করা, যা সুন্নি শিয়া সালাফিরা বলে থাকে। অথচ কোরআন আমাদেরকে 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াত থেকে বলে দিচ্ছে 4টি কর্ম করলেই অজু কমপ্লিট হয়ে যায়। 2 হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিতে হয় 1 নম্বর, 2 নম্বর চেহারা ধুয়ে নিতে হয়, 3 নম্বর মাথা মুছে নিতে হয়, আর 4 নম্বর 2 পা গোড়ালি পর্যন্ত মুছে নিতে হয়। এখন যারা অযথা পানি খরচ করে অজুর মাধ্যম দিয়ে, তাদের জানতে হবে তারা শয়তানের ভাই বোন হয়ে অজু করে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26-27 আয়াত দুটি তাই বলে। এদের অজুতে যে পানি নষ্ট হয় তাতে আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। শয়তানের ভাই বোনরা অপচয় করতে ভালোবাসে। ভারতের ইতিহাস যখন আমরা পড়ি, 1400 বছর পূর্বের ইতিহাস, যেমন আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে নবী বানানো হয়েছে, কোরআন কখনো তাকে নবী কিংবা রসুল বানায় না, যদিও মুসলমান সমাজ তাকে বানিয়ে আজ 135+ ফিরকাতে তারা জমায়েত হয়েছে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহর পূর্বে 49 জন এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহর পরে 40 জন মিথ্যা নবী দাবিদার ছিল। তার ভিতরে ভারতের ইতিহাস বলে 100 বছর পূর্বে গোলাম আহমদ কাদিয়ানি একজন মিথ্যা নবী দাবিদার ছিল। তার অনুসারীরা আজ, যাদেরকে আমরা বলি কাদিয়ানি, আহমাদি বা লাহোরি গ্রুপ, এদেরও 3-4টি ফিরকা রয়েছে। এরা সবাই কোরআনের যে সিস্টেমে অজু, নামাজ, কায়দা, কিয়াম এবং নামাজের ভিতরে যে কোরআন থেকে তিলাওয়াত করতে হয়, এগুলি শিক্ষা দেয় না। না মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মতেরা দেয়, না গোলাম আহমদ কাদিয়ানির উম্মতেরা শেখায়। তাই এদের মাঝে নামাজের হরেক রকমের সিস্টেম আমরা দেখতে পাই। 5 নম্বর সূরা আল মায়েদার 58 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরা আল মায়েদার যখন আমরা 49 আয়াত দুটি দেখি, সেখানে আল্লাহ বলছেন যখন নামাজের জন্য নিদা দেওয়া হবে বা আজান দেওয়া হবে, তখন তোমরা সবাই দেখতে পাবে একদল লোক তারা সেটিকে হাসি তামাশা হিসেবে গণ্য করে নিয়েছে। মানে আজান দেওয়ার পরে তারা নামাজে আসতেও চায় না, অথচ আজানের দোয়াও বানিয়ে নিয়েছে। আবার আজানের সাথে তারা ক্রিটিসাইজ করে, যা মুয়াজ্জিন আজানের শব্দগুলি যখন বলে শ্রোতারাও ঠিক সেইভাবে ভেঙ্গায়। এটি ইসলামের সিস্টেমে যায় না। আবার 62 নম্বর সূরা আল জুমার 9 এবং 10, সেখানেও জুমার দিনে আজান দেওয়ার কথা রয়েছে। 5 নম্বর সূরা আল মায়েদার 59 আয়াতে বলা হচ্ছে, তুমি বলো হে আহলে কিতাব তথা আল কিতাবের ধারক মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, তোমরা আমাদের মধ্যে এছাড়া আর কি দোষ দেখছো যে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আর ঈমান এনেছি যা আমাদের কাছে নাজিল করা হয়েছে আর যা অতীত থেকেই নাজিল হয়ে আসছে, অথচ তোমাদের মধ্যে অধিকাংশরা তো মুক্তমনা ফাসিক। তো ফাসিকরা কখনো কোরআনের দেওয়া যে সিস্টেম, এই সিস্টেমে আসবে না। বিশেষ করে যারা কোরআনিস্ট রয়েছে, এরা কোরআনের এবং কাবার সিস্টেম নামাজের ব্যাপারে মানতেই রাজি না। 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নির্ধারিত সময়ে সালাত কায়েম করতে হবে, আর এটি 5 ওয়াক্ত। 11 নম্বর সূরা হুদের 114 এবং 17 নম্বর সূরা বানী ইসরাইলের 78 নম্বর আয়াত। আর ইমামের ব্যাপারে আমরা ইব্রাহিম রাসূলকে এবং সকল 19 জন নবীদেরকেও আমরা দেখতে পাই। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত তার প্রমাণ, এবং 21 নম্বর সূরা আল আম্বিয়ার 73 নম্বর আয়াতও তার প্রমাণ। এখন সালাতের ভিতরে যদি আমরা রব্বানি সিস্টেম মতে কোরআনের আয়াত থেকে তিলাওয়াত করতে পারি, তাহলে এই সালাত আমাদেরকে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখবে। আর এই ধারণাটি
29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ দিয়ে রেখেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একজন ব্যক্তি যদি কোরআনের নিয়ম নীতিতে সালাত কায়েম করে, সে যদি একজন জজও হয়, তো সে কখনো কুফরি সিস্টেমে ফায়সালা দিবে না। এর বিপরীত জজ কোর্টগুলিতে, হাইকোর্টগুলি বা যত কোর্ট বিচারালয় রয়েছে, এর আশেপাশে যত মসজিদ রয়েছে যেখানে আমাদের দেশের মুসলমান বিচারকেরা নামাজ পড়ে কিন্তু ফায়সালা দেয় তারা গণতন্ত্রের, কোনো দেশে রাজতন্ত্রের, কোনো দেশে মোল্লাতন্ত্রের, কোনো দেশে সমাজতন্ত্রের, তো এদের সকলকে 5 নম্বর সূরা আল মাইদার 44, 45, 47 তিনটি আয়াতের মাধ্যম দিয়ে জালেম, ফাসিক এবং কাফের বলা হয়েছে। 5 নম্বর সূরা আল মাইদার 48 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তাআলা নাজিলকৃত বিধান দিয়ে ফায়সালা দিতে হবে, সেটি দেশ চালানোর ব্যাপারে হোক, আদালত চালানোর ব্যাপারে হোক। আর বাংলাদেশি সেবা পার্টি নতুন সংবিধান তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দিয়েছে, যেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত মতে এ জাতির জন্য যথেষ্ট হয় এই রব্বানি প্ল্যান। তো আল্লাহ তাআলার শরিয়াতে, আল্লাহ তাআলার ইবাদতে কখনো আমরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে সুন্নত পড়ে শরিক করতে পারবো না এবং তার হাদিস মেনে মুশরিক হতে পারবো না। 18 নম্বর সূরা আল কাহফের 26 এবং 110 আয়াত দুটি তাই বলে। মসজিদ আল্লাহ তাআলার জন্য হতে হবে, সেটি আমরা দেখে নিলাম 72 নম্বর সূরা আল জিনের 78 নম্বর আয়াত মতে। তাই কোনো ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের যত মসজিদ রয়েছে এগুলি সব হবে মসজিদে জিরার, যেটি আমরা 9 নম্বর সূরা তাওবা এর যখন আয়াত নম্বর 103 থেকে 107 পড়ব, তখন আমরা খুঁজে পাবো যে মসজিদে জিরারে আমাদের যাওয়ার অনুমতি নেই। সালাত যদি আপনি ঠিকমতো কায়েম করতে পারেন, তাহলে আপনি হবেন একজন এমন ব্যক্তি যে আপনার দিয়ে অন্তত গুনাহ হবে না, এটি গ্যারান্টি দেয়। আর এই সালাতের যদি আপনি কাজা করতে চান, কাজা সালাত বা কাজা নামাজের কোনো সিস্টেম কোরআন বলে না। 2 নম্বর সূরা আল বাকারার 238, 239 আয়াত দুটির দৃষ্টিতে আপনার যদি কোনো ধরনের আশঙ্কা থাকে, তাহলে আপনি চলতে চলতে অথবা সওয়ারি উপরে বসে বসে এই নামাজ কায়েম করে নিতে পারবেন। কারণ 20 নম্বর সূরা তহা এর 14 নম্বর আয়াত মতে সালাত হচ্ছে আল্লাহ তাআলার সাথে মুলাকাতের একটি বাহানা। আল্লাহ তাআলার শরণার্থে এটি কায়েম করতে হয় 5টি সময়ে। আর এটি সংযুক্ত করার জন্য একটা বান্দা আল্লাহ তাআলার সাথে যেন সবসময় সম্পৃক্ত থাকে। আর 2 নম্বর সূরা আল বাকারার 27 নম্বর আয়াত, 13 নম্বর সূরা আর রদের 21 নম্বর আয়াত এবং 25 নম্বর আয়াত থেকে আমরা জেনে নিতে পারি। 4 নম্বর সূরা আর নিসাই 90 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন সংযুক্ত করতে হবে। তো সংযুক্ত আপনি দৈনন্দিন ইব্রাহিম রাসূলের দায়মি এবং কায়েমি সালাত আল্লাহ তাআলার শরণার্থে সংযুক্ত করবেন, যেটিকে আমরা নামাজ বলি। আর বাকি সালাতে শোয়াইব দাইমুন, যাবতীয় ভালাই, এটিও আপনাকে আমাকে কায়েম করেই চলতে হবে। যখন আমি 20 নম্বর সূরা তহা এর 14 নম্বর আয়াত পড়ব, ওয়াকিমিস সলাতা লিযিকরি, আল্লাহ বলেন আমি তো আল্লাহ, আমি ছাড়া আর তো কেউ হুকুমদাতা নেই, সুতরাং আমারই বন্দেগী করো আর আমাকে স্মরণ করার জন্যই নামাজ কায়েম রাখো। এরপরেও যে সমস্ত লোকেরা বলবে যে নামাজ কোরআনে নেই, যা কিছু আছে সব সালাতে শোয়াইব, তো আমরা 107 নম্বর সূরা মাউন যখন পড়ি, আল মাউনের আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সালাতে শোয়াইব যাবতীয় ভালাইয়ের কথা। 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতেও তাই বলা হয়েছে। কিন্তু মনে রাখবেন, মসজিদুল হারামের সিস্টেম মতে যদি আপনি সালাত যেটি
দায়মি এবং কায়েমি ইব্রাহিম রাসূলের সাথে সম্পৃক্ত রয়েছে না প্রতিষ্ঠা করেন নিজ জীবনে, তাহলে 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতের বিরুদ্ধে আপনি স্ট্যান্ড নিলেন, যেখানে আল্লাহ বলছেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো, কোরআনের আয়াত স্মরণ করে নিজ রবের সাথে সংযোগ স্থাপন করার মাধ্যম দিয়ে, আর জাকাত দিবে, যে কোনো লাভের 5 ভাগের 1 ভাগ, আর রুকুকারীদের সাথে রুকু করবে। আবার 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি সালাতের ভিতরে কোরআনের দোয়ার আয়াতের মধ্য থেকে আপনাকে আমাকে পাঠ করতে হবে। যদি তা না করতে পারেন তাহলে মনে রাখবেন আপনার সালাত অন্তত হচ্ছে না। যেখান থেকে আপনি আমি বেরোই, আপনাকে আমাকে মসজিদুল হারামকেই ফলো করতে হবে। যদি তা না করতে পারি তাহলে মনে রাখবেন আপনাকে আমাকে যাতনায় যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতে যদি আমরা ফজরের সময় দেখতে চাই, জোহরের সময়, আসর এবং মাগরিবের সময় আর ঈশার সময় দেখতে চাই, তাহলে কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 78 নম্বর আয়াত, 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াত, 7 নম্বর সূরা আল আরাফের 205 নম্বর আয়াত, 30 নম্বর সূরা রোম এর 17 নম্বর আয়াত, 38 নম্বর সূরা সওয়াদের 18 নম্বর আয়াত পড়তে হবে। এখানে আমরা সকালের সময়টা খুঁজে পাবো। দুপুরের সময়টা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 78 নম্বর আয়াত, 30 নম্বর সূরা রোমের 18 নম্বর আয়াত এবং 24 নম্বর সূরা আর নূরের 58 নম্বর আয়াতে দুপুরের সময়টা খুঁজে পাবো। বিকেলের সময়টা 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 238, 239, 30 নম্বর সূরা রোম এর 17 নম্বর আয়াত, 38 নম্বর সূরা সওয়াদের 18 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে বিকেলের সময়টা আমরা খুঁজে বের করতে পারবো। সন্ধ্যার সময়টা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 78 নম্বর আয়াত, 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াত, 7 নম্বর সূরা আল আরাফের 205 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে খুঁজে নিতে পারবো। আর রাত্রের সময়টা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 78 নম্বর আয়াত, 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াত, 30 নম্বর সূরা রোমের 18 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আমরা খুঁজে নিতে পারবো। আর ওযু এবং তায়াম্মুম 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াত। আবার নামাজে যেটি আমরা পাঠ করব সেটি আমাদের বুঝতে হবে 4 নম্বর সূরা আন-নিসার 43 নম্বর আয়াতে আমরা খুঁজে নিতে পারি। কাতারবদ্ধ যদি আমরা দেখি, কাতারবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে 37 নম্বর সূরা আস-সাফফাত এর 165 নম্বর আয়াতে, আর কিবলামুখী নিয়ে যদি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 144, 149, 150 আয়াতগুলি দেখি তাহলে খুঁজে পাবো। তাকবীরের ব্যাপারে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 111 নম্বর আয়াত, হাত বাঁধার ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত, সেটি মসজিদুল হারামে আমরা দেখলে বুকের উপরেই দেখতে পাই। প্রতি রাকাতে সূরা ফাতিহাও সেখান থেকে পাই। 15 নম্বর সূরা আল হিজরের 87 নম্বর আয়াত মতে মসজিদুল হারাম ব্যতীত অন্য কোথাও আমিন বলা যাবে না, সেটিও 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াত থেকে আমরা খুঁজে পাই। দোয়ার অংশ থেকে পাঠ করতে হবে, তাহলে আমাদের নামাজ যাবতীয় অশ্লীল কাজকর্ম থেকে দূরে রাখবে, সেটি রুকুতে হোক, সিজদাতে হোক। আবার 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত এবং 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত থেকে আমরা জেনে নিতে পারি কোনোভাবেও আমরা মানুষের বানানো দোয়া দরুদ বা দরুদে ইসরাইল আমরা পড়তে পারবো না। 37 নম্বর সূরা আস-সাফফাত এর 180 থেকে 182 এই 3টি আয়াত পড়ে আমরা আমাদের নামাজ শেষ করতে পারি, যেখানে আল্লাহ বলছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরেও যদি আপনি কোরআনের বিপরীত সিস্টেমে চলে যান তাহলে 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত থেকে আপনাদের জানতে হবে আপনারা আল্লাহকে মানেন, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন।
মানুষের মধ্যে অধিকাংশরা আল্লাহ তাআলার উপরে আস্থাবান, কিন্তু তারা শিরিকও করে চলেছে। তো এই মুশরিকিনরা সত্য নামাজের সিস্টেমকে মিথ্যায় পরিবর্তন করে দিয়েছে, আর নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মানুষের বানানো দোয়া দরুদ, ওজিফা এবং বিভিন্ন রকমের মন্ত্র। 19 নম্বর সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাখালাফা মিন বাদিহিম খলফুন আদাউ সালাত ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তাদের পরে তাদের জায়গায় এমন বংশধর আসে যারা মসজিদুল হারামের নিয়মের যে নামাজ, সেই নামাজ নষ্ট করে হারিয়ে ফেলে আর লোভ লালসার পিছনেই ছোটে। তাই তারা শীঘ্রই চরম বিপর্যয় বিভ্রান্তির সম্মুখীন হবে, আর এদের জন্যই শাস্তি রয়েছে, যেটি 8 নম্বর সূরা আল আনফাল এর 34 এবং 35 আয়াত দুটির দৃষ্টিতে। এই হচ্ছে ছোট্ট একটি আপনাদের সামনে নামাজের ব্যাপারে উপস্থাপনা। আশা করি আপনারা যারা হরেক রকমের নামাজে বিশ্বাসী, আবার যারা নিজ নিজ নামাজকে মনে করে চলেছেন আপনাদেরটাই সত্য, আবার যারা কোরআনিস্ট ভাই বোনেরা নামাজকেই মানতে চান না, শুধু শোয়াইব রাসূলের দাইমি সালাতকে মানতে চান, কিন্তু ইব্রাহিম রাসূলের দাইমি এবং কায়েমি সালাতকে অবিশ্বাস করেন, আপনাদের সকলের জন্য মাইল ফলক হিসেবে এই ভিডিওটি কাজে আসবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করুন।